আসসালামু আলাইকুম। আজকে আমরা প্রোনাউন নিয়ে আলোচনা করব। তো ক্লাস শুরু করা যাক। আজকে যে ওয়ার্ড কোনো নাউন বা নাউন ফ্রেজের পরিবর্তে ব্যবহৃত হয় এবং ওই নাউন বা প্রোনাউন ফ্রেজকে নির্দেশ করে তাকে প্রোনাউন বলে। আমরা এটা সংজ্ঞা বলে কিছু বুঝতে পারছি না, কারণ এখানে উল্লেখ আছে যে নাউন ফ্রেজ। আসলে নাউন ফ্রেজটা কি? আর সর্বপ্রথম আমাদের এই প্রোনাউন এর ডেফিনেশন সম্পর্কে জানার জন্য আমাকে আগে নাউন ফ্রেজ সম্পর্কে জানতে হবে। তো নাউন ফ্রেজ এবং নাউন ক্লজ আমাদের সবার মধ্যে এটা প্যাচ লেগে যায়। তো নাউন ফ্রেজ হচ্ছে গ্রুপ অফ ওয়ার্ড উইদাউট ফাইনাইট ভার্ব। মানে এমন একটা শব্দগুচ্ছ হবে যেখানে কোনো ফাইনাইট ভার্ব থাকবে না, আর হচ্ছে সেটা নাউনের কাজ করবে। আর ক্লজ কি? একগুচ্ছ শব্দ বা এ গ্রুপ অফ ওয়ার্ড উইথ ফাইনাইট ভার্ব, মানে এখানে ফাইনাইট ভার্ব থাকবে, যেটা ওই ফাইনাইট ভার্ব থাকবে সেটাই কি ক্লজ। আর সেই ফাইনাইট ভার্ব যেটাই থাকবে সেটা যদি নাউনের কাজ করে আর সেটা হচ্ছে একটা নাউন ক্লজ হয়ে যাবে। আর এখন আমাদের মধ্যে অনেকের প্রশ্ন হতে পারে যে ফাইনাইট ভার্ব কি আর নন ফাইনাইট ভার্ব কি। এখন আমরা এটা সহজে মনে রাখতে পারি যে ফাইনাইট ভার্ব না মনে রেখে আমরা যদি নন ফাইনাইট ভার্বগুলো মনে রাখি তাহলে সেটা বেটার হবে। আর নন ফাইনাইট ভার্ব কি আইজিপি দিয়ে মনে রাখতে পারি আমরা। একটা আছে ইনফিনিটিভ, একটা আছে জিরান্ড, আর একটা আছে পার্টিসিপল। এখন এই ইনফিনিটিভ মানে কি? ইনফিনিটিভ মানে হচ্ছে 2 + v1। আর ইনফিনিটিভ আবার 4 প্রকার, সেটা আবার বিস্তারিত আমরা অন্য ক্লাসে দেখব। আর জিরান্ড ভার্ব প্লাস আইএনজি, যেটা কাজ করে নাউনের মতো। এবং পার্টিসিপল হচ্ছে বেসিক্যালি 3 প্রকার: প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল এবং পারফেক্ট পার্টিসিপল। এখন এই প্রেজেন্ট পার্টিসিপল যেটা হচ্ছে ভার্ব প্লাস আইএনজি, সেটা কাজ করে আবার অ্যাডজেক্টিভের মতো। তো এই যে আইজিপি অর্থাৎ ইনফিনিটিভ, জিরান্ড এবং পার্টিসিপল যদি আমরা মনে রাখি এগুলো হচ্ছে নন ফাইনাইট ভার্ব, তাহলে অবশ্যই আমরা এই নাউন ক্লজ এবং নাউন ফ্রেজ আইডেন্টিফাই করতে পারবো। তো যদি আমরা এক্সাম্পলের মাধ্যমে দেখতে চাই তাহলে আমাদের ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব হয়ে গেল, নাউন ক্লজ এবং নাউন ফ্রেজ এটা সম্পর্কে জানা হয়ে গেল। এখন যদি আমরা কিছু এক্সাম্পল দেখি। মিস্টার ফিরোজ ইজ এ বাংলা লেকচারার। হি হেইলস ফ্রম যশোর ডিস্ট্রিক্ট। এখন এটা তো মিস্টার ফিরোজ সম্পর্কে বলছে। এখন এই মিস্টার ফিরোজ কি একটা নাউন। এখন এই নাউনের পরিবর্তে তার পরবর্তী যে বাক্যটা, সেখানে নাউনের পরিবর্তে অন্য একটা শব্দ ব্যবহার করেছে, তাহলে কি এই মিস্টার ফিরোজের পরিবর্তে যে হি ব্যবহার করেছে, হি কি একটা প্রোনাউন। আর এটা কি আমরা নাউন ফ্রেজ বা ক্লজ বলতে পারবো? অবশ্যই এখানে একগুচ্ছ শব্দ নাই, নাউন ফ্রেজ বা ক্লজ বলার কোনো প্রশ্নই ওঠে না। সেক্ষেত্রে পরের এক্সাম্পলটা যদি আমরা লক্ষ্য করি, মুছে দিই আমরা এতটুকু। পরের এক্সাম্পলটা আছে দ্যাট হাবিব ইজ গুড ইজ নোন টু অল। এখন এই দ্যাট হাবিব ইজ গুড এর নিচে আন্ডারলাইন ধরন আমার করা আছে। এখন আরেকটা আপনাদের একটা বুদ্ধি শিখাই দিই যে নাউন ফ্রেজ অথবা ক্লজ আইডেন্টিফাই করার জন্য আপনারা যেটার নিচে মানে দাগ দিয়ে থাকবে সেটা আপনারা ইট দ্বারা রিপ্লেস করার চেষ্টা করবেন। যদি ইট দ্বারা রিপ্লেস হয় তাহলে সেটা একটা নাউন হবে। আর নাউন ক্লজ হবে না ফ্রেজ হবে, নাউন ক্লজ হবে না ফ্রেজ হবে, সেটা দেখার জন্য আমার দেখতে হবে যে সেখানে কোনো ফাইনাইট ভার্ব আছে না নেই। যদি ফাইনাইট ভার্ব থাকে তাহলে সেটা একটা ক্লজ হবে, আর যদি ফাইনাইট ভার্ব না থাকে তাহলে সেটা হবে একটা ফ্রেজ। এখন আমরা যদি ভালো করে লক্ষ্য করি, দ্যাট হাবিব ইজ গুড ইজ নোন টু অল। এখন আমরা যদি এটা এই দ্যাট হাবিব ইজ গুড এটা যদি ইট দ্বারা রিপ্লেস করি তাহলে দেখি ইট ইজ নোন টু অল, এটা একটা বাক্য হচ্ছে। তাহলে কি হবে? এটা একটা নাউন হবে। এটা যেহেতু সাবজেক্টের পজিশনে বসছে এটা নাউনের কাজ করতেছে, তাহলে কি এটা একটা নাউন হবে। এখন ক্লজ হবে না ফ্রেজ হবে? আর ভালো করে লক্ষ্য করি, এখানে কোনো কি ইনফিনিটিভ আছে? 2 + v1 নাই। জিরান্ড কি আছে? ভার্ব প্লাস আইএনজি নাই। আর হচ্ছে এখানে কি পার্টিসিপল আছে? নাই। তাহলে কি এটা কি ইজ একটা অবশ্যই একটা ফাইনাইট ভার্ব। যেহেতু এটা ফাইনাইট ভার্ব আছে তাহলে কি এটা ক্লজের মতো কাজ করবে। তাহলে এই দ্যাট হাবিব ইজ গুড এই অংশটা হচ্ছে আমার নাউন ক্লজের কাজ করবে। পরবর্তী এক্সাম্পলটা হচ্ছে ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ। এটা ওই আগের মতো আমরা ইট দ্বারা রিপ্লেস করি। ইট দ্বারা যদি রিপ্লেস করি তাহলে ইট ইজ এ গুড এক্সারসাইজ। হ্যাঁ, ইট দ্বারা রিপ্লেস হচ্ছে, তাহলে এটা কি হবে? আর আমরা এটা ফ্রেজ বলবো না ক্লজ বলবো? আগে লক্ষ্য করি ভার্ব প্লাস আইএনজি,
ভার্ব প্লাস আইএনজি কিসের ফর্ম? অবশ্যই এটা জিরান্ডের ফর্ম। আর জিরান্ড কি? নন ফাইনাইট ভার্ব। তাহলে কি হলো? এ গ্রুপ অফ ওয়ার্ড উইদাউট ফাইনাইট ভার্ব, তাহলে সেটা কি হবে? সেটা হচ্ছে নাউন ফ্রেজ হবে। তাহলে এটা একটা নাউন ফ্রেজের মতো কাজ করবে। এই যে ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ, এখানে এটা একটা নাউন ফ্রেজ এর মতো কাজ করবে। পরবর্তী এক্সাম্পলটা যদি আমরা লক্ষ্য করি, হাবিব ইজ নোন টু অল। এখানে কি হাবিব, হাবিবটা অবশ্যই না সাবজেক্টের পজিশনে বসছে এবং সেটা নাউনের কাজ করতেছে। আর এটাকে আমরা ফ্রেজ বা কজ বলতে পারবো? বলতে পারবো না, কারণ এখানে কোনো একগুচ্ছ শব্দ নাই। এখানে আমরা শুধু হাবিবকে বলছি, হাবিব একটা নাউন। তো তার পরবর্তী এক্সাম্পল আছে হাবিবস ফ্রেন্ড ইজ নোন টু অল। এখানে কি এ গ্রুপ অফ ওয়ার্ড আমরা দেখতে পাচ্ছি, এখানে একগুচ্ছ শব্দ আছে, কিন্তু এখানে কোনো ফাইনাইট ভার্ব আছে? অবশ্যই এখানে কোনো ফাইনাইট ভার্ব নাই। যেহেতু ফাইনাইট ভার্ব নাই, তাহলে কি হবে সেটা? এই যে হাবিব ফ্রেন্ড, এটা কি হবে? একটা নাউন ফ্রেজ। আর তার পরবর্তী এক্সাম্পলটা হচ্ছে দ্য ম্যান ওয়ান্টস সামথিং টু ইট। এটাও যদি আমরা আগের মতো সেই ইট দ্বারা রিপ্লেস করার চেষ্টা করি, তাহলে কি হবে? এই যে আন্ডারলাইন করা অংশটা, দ্য ম্যান ওয়ান্টস ইট, অবশ্যই এটা শ্রুতিবদ্ধ বাক্য হচ্ছে। এখন সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে এটা যে যদি আমার ইট দ্বারা রিপ্লেস হয়, তাহলে আমরা সেটা বলবো যে সেটা একটা নাউন। এখন সেটা ক্লজ হবে না ফ্রেজ হবে, সেটা আইডেন্টিফাই করার জন্য আমার দেখতে হবে যে আন্ডারলাইন করা অংশটা, সেই আন্ডারলাইন করা অংশটার মধ্যে ফাইনাইট ভার্ব আছে না নাই। কারণ ফাইনাইট ভার্ব না দেখে আমরা দেখবো সেখানে নন ফাইনাইট ভার্ব আছে কিনা। যদি নন ফাইনাইট ভার্ব থাকে, তাহলে সেটা একটা ক্লজ হয়ে যাবে, ফ্রেজ হয়ে যাবে। তাহলে কি এটা 2+v1, এটা কি একটা ইনফিনিটিভ মার্কার? 2+v1 থাকলে কি হয়? ইনফিনিটিভ। আর 2+v1 সেটা একটা নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্ব তাহলে কি হবে? এটা একটা ফ্রেজ হবে। তাহলে এটা কি হবে? একটা ফ্রেজ হবে। তাহলে আমরা ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পাবো যে নাউন ফ্রেজটা আসলে কি? এ গ্রুপ অফ ওয়ার্ড উইদাউট ফাইনাইট ভার্ব। আর নাউন ক্লজ হচ্ছে এ গ্রুপ অফ ওয়ার্ড উইদাউট গ্রুপ অফ ওয়ার্ড উইথ ফাইনাইট ভার্ব। মানে এই নাউন ক্লজের মধ্যে আমার ফাইনাইট ভার্ব থাকবে, কিন্তু নাউন ফ্রেজের মধ্যে ফাইনাইট ভার্ব থাকবে না, সেখানে নন ফাইনাইট ভার্ব থাকবে। আর সেই নন ফাইনাইট ভার্ব আমরা মনে রাখবো আইজিপি, ইনফিনিটিভ, জিরান্ড এবং পার্টিসিপল। যদি কোনো ওই শব্দগুচ্ছের মধ্যে থাকে, তাহলে সেটা অবশ্যই একটা ফ্রেজ হবে। তো এই যে আমরা পরবর্তী ক্লাসে এই নাউনের পরবর্তী অংশ নিয়ে আলোচনা করবো। আজকে আমরা এই নাউনের সংজ্ঞা এবং এই নাউন ফ্রেজ এবং নাউন ক্লজ নিয়ে আলোচনা করতে করতে আজকে শেষ হয়ে গেল। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।